স্কুল সার্ভিস কমিশনের নবম দশম ও একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। বন্ধুরা, আবারও বলছি, এইমাত্র স্কুল সার্ভিস কমিশনের নবম দশম ও একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল আজ 30/5/2025-এ। প্রথমেই দেখে নেওয়া যাক যে কবে থেকে ফর্ম ফিল আপ হতে চলেছে এ সম্পর্কে আমরা জানব। প্রথমে দেখে নেওয়া যাক শিডিউল ডেটস ফর সেকেন্ড এসএলএসটি অ্যাট 2025। অ্যাসিস্ট্যান্ট টিচার ক্লাসেস 9 and 10 secondary and assistant teachers classes 11 and 12 higher secondary 2025 submission of online application। তাহলে অ্যাসিস্ট্যান্ট টিচার নবম দশম এবং অ্যাসিস্ট্যান্ট টিচার একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের ফর্ম ফিল আপ হচ্ছে। দেখে নেওয়া যাক ওপেনিং ডেট। এই যে ওপেনিং ডেটটা দেওয়া রয়েছে 16 জুন 2025 5টার থেকে এবং ক্লোজিং হবে 14 জুলাই 2025 5টায় এবং লাস্ট ডেট অফ রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন ফি 14 জুলাই 2025 11টা 59 রাত 11টা 59 পর্যন্ত এই ফি কিন্তু অ্যাপ্লিকেশন ফি নেওয়া হবে 14 জুলাই পর্যন্ত। এইবার দেখে নেওয়া যাক যে কত টাকা ফিস নেওয়া হতে পারে বা নেওয়া হবে। কত টাকা ফিস নেওয়া হচ্ছে? নবম দশম এবং একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগে ফর্ম ফিল আপের জন্যে জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটসদের 500 টাকা এবং এসসি এসটি পিএইচ ক্যান্ডিডেটসদের লাগবে 200 টাকা করে। তাহলে একাদশ দ্বাদশ এবং নবম দশমের শিক্ষক নিয়োগে জেনারেল ক্যান্ডিডেটস এবং ওবিসিদের ক্ষেত্রে লাগছে 500 টাকা ফর্ম ফিল আপে এবং এসসি এসটি পিএইচদের লাগছে 200 টাকা। বয়সের ক্ষেত্রে বলা হয়েছে, যেটা আগেই বলেছি, গেজেট নোটিফিকেশনে যেটি দিয়েছিল এখানে আবার বলে দিচ্ছি। বয়সের ক্ষেত্রে যে ব্যাপারটা যে 21 থেকে 40 বছর পর্যন্ত মিনিমাম 21 এবং ম্যাক্সিমাম 40 বছর। তাহলে বয়সের লিমিটেশন রয়েছে 21 থেকে 40। তবে এসসি এসটিদের ক্ষেত্রে 5 বছরের ছাড় এবং ওবিসিদের ক্ষেত্রে 3 বছরের ছাড় রয়েছে। এবার আমরা দেখে নেব আর যেটা বলার, নবম দশমের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে গ্রাজুয়েট অথবা পোস্ট গ্রাজুয়েটে 50% নাম্বার থাকতে হবে। এসসি এসটি ওবিসিদের ক্ষেত্রে 5% ছাড় আছে, মানে 45%ই কিন্তু পরীক্ষায় বসতে পারবে। আবার বলছি, নবম এবং দশমের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে গ্রাজুয়েট অথবা পোস্ট গ্রাজুয়েটের যে কোনো একটিতে 50% থাকলেই পরীক্ষায় বসা যাবে। একাদশ দ্বাদশের ক্ষেত্রে পোস্ট গ্রাজুয়েটে মিনিমাম কমপক্ষে 50% নাম্বার থাকতে হবে, সেই সঙ্গে অবশ্যই বিএড থাকতে হবে দুটি ক্ষেত্রেই। এবং বয়সের যে লিমিটেশন 21 থেকে 40, মিনিমাম 21 এবং ম্যাক্সিমাম 40। এবং এসসি এসটিদের ক্ষেত্রে বয়সের ছাড় রয়েছে 5 বছর, ওবিসিদের ক্ষেত্রে রয়েছে 3 বছর। এবার দেখে নেওয়া যাক টেন্টেটিভ শিডিউলটা দেখে নেওয়া যাক। 1. কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন। অনলাইন অ্যাপ্লিকেশন চলবে, শুরু হবে সোমবার 16 জুন সোমবার 5টার থেকে। 2. এন্ড অফ রিসিভিং অনলাইন অ্যাপ্লিকেশন মন্ডে 14/7/2025 5 PM। তাহলে এই অ্যাপ্লিকেশন নেওয়া শেষ হবে
14 জুলাই সোমবার বিকাল 5টা পর্যন্ত। 3. লাস্ট ডেট অফ রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন ফিজ মন্ডে 14/7/2025 11:59 PM, মানে রাত 11:59 পর্যন্ত 14 জুলাই এই অ্যাপ্লিকেশনের জন্য ফিজ নেওয়া হবে। 4. টেন্টেটিভ ডেট অফ রিটেন টেস্ট, পরীক্ষার যে শিডিউল অর্থাৎ যে লিখিত পরীক্ষা, সেই লিখিত পরীক্ষার টেন্টেটিভ ডেট রয়েছে সেপ্টেম্বরের ফার্স্ট উইক, 2025-এর সেপ্টেম্বরের ফার্স্ট উইক। 5. টেন্টেটিভ পাবলিকেশন অফ রেজাল্ট 4th উইক অফ অক্টোবর 2025, এবং রেজাল্ট পাবলিশ হবে 4th সপ্তাহ, অক্টোবরের 4th সপ্তাহে, 2025-এর অক্টোবরের 4th সপ্তাহে রেজাল্ট পাবলিশ হবে। ইন্টারভিউ হবে ফার্স্ট উইক, মানে এটি কিন্তু লিখিত পরীক্ষার যে রেজাল্ট, লিখিত পরীক্ষার রেজাল্ট সেটি কিন্তু 4th উইক অক্টোবর, 4th উইক অফ অক্টোবর 2025, 2025 সালের অক্টোবরের 4th সপ্তাহে। এবং ইন্টারভিউ হবে ফার্স্ট উইক থেকে 3rd উইক নভেম্বরের প্রথম থেকে 3rd উইক পর্যন্ত। 7. পাবলিকেশন অফ প্যানেল 24/11/2025, এবং প্যানেল প্রকাশিত হবে 24শে নভেম্বর 2025। এবং 8. টেন্টেটিভ কমেন্সমেন্ট অফ কাউন্সেলিং অ্যান্ড রিকমেন্ডেশন 29/11/2025, এবং কাউন্সেলিং ও রেকমেন্ডেশন দেওয়া হবে 29/11/2025 থেকে।